আপনি যদি এই রকম কেউ হয়ে থাকেন যে ভবিষ্যতে দেশের বাইরে কোনো মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অথবা কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তাহলে কিভাবে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্ল্যানিংটা শুরু করতে পারেন, যেটা আপনার এই অ্যাপ্লিকেশনের সাকসেসের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দিবে, দেন প্লিজ ওয়াচ দিস ভিডিও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমরা কভার করব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং এই ভিডিওটি আপনার খুবই কাজে আসবে যদি আপনি ভবিষ্যতে দেশের বাইরে কোনো পোস্ট গ্র্যাজুয়েশন যেমন মাস্টার্স ডিগ্রি বা স্কলারশিপের জন্য আবেদন করার প্ল্যান করছেন। অনেকেই বলে যে লাইফ ইজ এ জার্নি, আবার অনেকেই বলে লাইফ ইজ অল অ্যাবাউট ডেস্টিনেশনস। আপনার কোনটা মনে হয়? আমার মনে হয় লাইফ একটা জার্নি হলেও এই জার্নির মাঝখানে অনেকগুলা ছোট ছোট ডেস্টিনেশন আমরা রিচ করতে চাই, এবং উইথ প্রপার প্ল্যানিং আমরা খুব সাকসেসফুলি সেই ডেস্টিনেশনগুলোতে রিচ করতে পারি। সো আজকে আমি আপনাদেরকে বলবো কিছু স্ট্র্যাটেজি যেটা আপনাদেরকে খুব আর্লি এবং ইফেক্টিভলি প্ল্যান করতে সাহায্য করবে। সো নাম্বার 1, আপনি যেই কোর্সে অ্যাপ্লাই করতে চান বা যে স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান সেই টার্গেটটা একটু স্পেসিফাই করার চেষ্টা করুন, এবং এই স্পেসিফাই করা বা এই প্ল্যানিং করার প্রক্রিয়াটি আপনি যত তাড়াতাড়ি শুরু করতে পারেন এটা আপনাকে ততটাই সাফল্য এনে দিবে। আপনি হয়তো এখন আপনার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছেন, অথবা আপনি হয়তো ইন্টার্নশিপ করছেন, অথবা আপনি হয়তো এখন কোনো চাকরি করছেন, এবং আপনি আজ থেকে 2 বছর অথবা 3 বছর পরে অথবা সামনের বছর কোনো মাস্টার্স প্রোগ্রামে দেশের বাইরে অ্যাপ্লাই করতে চান। ইউ শুড স্টার্ট ইউর রিসার্চ অ্যাবাউট ইউর কোর্স রাইট নাও। এখন যেহেতু ইন্টারনেট অলমোস্ট সবার কাছে অ্যাক্সেসিবল, ইউ শুড রিয়েলি ইউটিলাইজ দিস প্রিভিলেজ। Every information you want is just one click away. You just have to type in Google যে আপনি কী ধরনের কোর্স করতে চান, কোন কোর্সে আপনি কী ধরনের ফিউচার পেতে পারেন, অথবা কোন ইউনিভার্সিটি কী কী ধরনের কোর্স অফার করছে, সব ধরনের ইনফরমেশন কিন্তু আপনি অনলাইনেই পাবেন। আমি যখন আমার ব্যাচেলারে ছিলাম আমার কোনো আইডিয়া ছিল না যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ইট টুক আ লং টাইম ফর মি টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, এবং এটা বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে ডিফারেন্ট, বিভিন্ন স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসও কিন্তু ডিফারেন্ট। সো আমি বলবো যে আপনার টার্গেটেড স্কলারশিপগুলো এবং আপনার টার্গেটেড ইউনিভার্সিটিগুলো একটু ন্যারো ডাউন করে আনুন। আবার একদম বেশি ন্যারো করারও দরকার নেই। ডোন্ট টার্গেট 2 or 1 ইউনিভার্সিটি or 1 স্কলারশিপ, কিন্তু অ্যাটলিস্ট একটু স্পেসিফিক করে আনা। সো এটা দুইভাবে হতে পারে। সো আমি আপনাকে একটা এক্সাম্পল দিই যে আপনি হয়তো টার্গেট করলেন যে আমি সুইডেন, নেদারল্যান্ডস এবং জার্মানির 6টা ইউনিভার্সিটি টার্গেট করলাম, এবং এইটাতে আমি ফোকাস থাকবো। আমি এই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে যেখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা বোঝার চেষ্টা করব, ইউনিভার্সিটির এই কোর্সগুলোর জন্য কোন স্কলারশিপগুলো অ্যাভেলেবল, আমি সেই স্কলারশিপ এর ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করব। অথবা আপনি আরেকভাবেও করতে পারেন, আপনি হয়তো কিছু স্কলারশিপ যেগুলো বেশি পপুলার শুনেছেন সেগুলো আপনি সার্চ করলেন ইন্টারনেটে, এবং এই স্কলারশিপগুলোর ব্যাপারে আপনি ইনফরমেশন আগে কালেক্ট করতে পারেন যে এই স্কলারশিপগুলো কোন কোন ইউনিভার্সিটির জন্য এবং কোন কোন কোর্সের জন্য অ্যাভেলেবল, এবং সেই মতো আপনি আপনার প্ল্যানিংটা ক্যারি আউট করতে পারেন। যেমন আমার ক্ষেত্রে আমি ইউএসএ বা অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটিতে ট্রাই করিনি, কারণ আমার জন্য মনে হয় যে ইউএসএর অ্যাপ্লিকেশন সিস্টেম খুবই ডিফারেন্ট দ্যান ইট ইজ ইন ইউকে, আবার অস্ট্রেলিয়ার অ্যাপ্লিকেশন সিস্টেমও খুবই ডিফারেন্ট দ্যান ইট ইজ ইন সুইডেন। সো আমি যদি একটা দেশ অথবা 2টা দেশ অথবা যেগুলোর অ্যাপ্লিকেশন সিস্টেম অনেকটা সিমিলার, তাহলে আমার জন্য ব্যাপারটা অনেক এফিশিয়েন্ট হয়। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি সুইডেনের অ্যাপ্লিকেশন সিস্টেম স্পেশালি ফর মাস্টার্স, এখানে কিন্তু একটাই ওয়েবসাইট আছে, universityadmissions.se। ওয়েবসাইটেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এবং এখানে আপনার বিভিন্ন ইউনিভার্সিটির চয়েস হিসেবে দিতে হবে, উইচ মেক্স ইউর ওয়ার্ক সো মাচ ইজি। কিন্তু ইউকেতে আমি নোটিস করেছি যে আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার সেপারেট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। সো আমার মনে হয়েছে যে আমি কিভাবে আমার এই প্ল্যানিংটাকে, আমার এই টার্গেটটাকে একটু ন্যারো ডাউন করার মাধ্যমে একটু আমার এই প্ল্যানিংটাকে একটু এফিশিয়েন্ট করতে পারি।
এর মানে হলো যে কম সময়ের মধ্যে আমি খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন সিস্টেমটাকে বুঝতে পারবো, এটা একটু ইজিয়ারও হবে আমার জন্য। তারপরেও কিন্তু রিকোয়ার্ড ডকুমেন্টস যদি আপনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার আইএলস দরকার হয়, আপনার জিআরই দরকার হয় না। সো একই রিকোয়ার্ড ডকুমেন্টসই অ্যাকচুয়ালি লাগবে, খুব বেশি ডিফারেন্ট কিছু লাগছে না। So now the most important part of this first strategy, whatever you plan, whatever you target, write them down. Make a table. আপনি সেটা আপনার ওয়ার্ড ফাইলে হতে পারে, এক্সেল ফাইলে হতে পারে, কিন্তু আপনি যখনই কোনো ইউনিভার্সিটি আপনি পাবেন যেখানে এই আপনার পছন্দের কোর্স অফার করছে এবং হয়তো তার সাথে রিলেভেন্ট কোনো স্কলারশিপ অপরচুনিটিও আছে, অলওয়েজ রাইট দেম ডাউন, নোট দেম ডাউন। এবং আমি আপনাকে বলেছি যে এটা একটা লম্বা প্রসেস, আপনার বুঝে নিতে পুরো অ্যাপ্লিকেশন সিস্টেমটা সময় লাগবে, এবং যখনই আপনি আবার নতুন কোনো ইনফরমেশন পাবেন, ইউ উইল কাম ব্যাক টু দ্য ফাইল অ্যান্ড ইউ উইল অ্যাড দ্য ইনফরমেশন। সো আপনাদেরকে ডেমনস্ট্রেট করার জন্য আমি একটা স্যাম্পল এক্সেল শিট দেখাতে চাই। এটা একটা এক্সাম্পল, আমি এই এক্সেল ফাইলটি তৈরি করেছি জাস্ট আপনাদেরকে একটু ডেমনস্ট্রেট করার জন্য যে কিভাবে আপনারা আপনাদের এই প্রেফার্ড কোর্সগুলোকে অথবা আপনারা যেটা প্ল্যান করছেন ভবিষ্যতে যেই কোর্সে অ্যাপ্লাই করবেন বা স্কলারশিপে অ্যাপ্লাই করবেন সেটাকে কিভাবে অর্গানাইজ করতে পারেন। কারণ যখন আপনি অনেক বেশি জানেন না অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে অথবা ইউনিভার্সিটির কোর্সগুলো নিয়ে অথবা কি কি স্কলারশিপ অ্যাভেলেবল আছে এইগুলো নিয়ে, তখন আপনি আপনার এই সুপারফিশিয়াল লেভেলের এই চিন্তাগুলোর উপর বেস করেই কিন্তু আপনার প্ল্যানিংটাকে অর্গানাইজ করা শুরু করতে পারেন। কিভাবে? যেমন আপনি প্রথমে ডিসাইড করতে পারেন আপনি কোন দেশে বা কোন রিজনে আসলে ডিগ্রিটা নিতে চাচ্ছেন। হয়তো জার্মানি, সুইডেন এবং ইউকে, এই তিনটা দেশের হেলথ সিস্টেম, ইকোনমি এবং এডুকেশন এর কোয়ালিটি আপনার খুবই পছন্দ, আপনি জানেন যে এখানে খুবই ভালো কোয়ালিটির কোর্স অফার করা হয় এবং এখানে ডিগ্রি নিলে আপনার ভবিষ্যতের জন্য সেটা খুব ভালো হবে। সো আপনি এইভাবে প্রথমে শুরু করতে পারেন যে আপনি জার্মানি, সুইডেন এবং ইউকে তিনটি দেশের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন, অ্যান্ড দেন ইউ ক্যান গেট ইনফরমেশন যে এই দেশগুলোতে কোন কোন ইউনিভার্সিটি আপনার প্রিফার্ড কোর্স বা আপনার আপনি যেই ফিল্ডে আসলে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চান সেই ফিল্ডের মাস্টার্স কোর্স অফার করে এবং কোন কোন ইউনিভার্সিটিগুলো আসলে ভালো কোর্স অফার করে বা কোন ইউনিভার্সিটির রেপুটেশন বা রিভিউ কেমন সেটা আপনি গুগলে সার্চ করে বা আপনার কলিগস বা ক্লাসমেট এবং পরিচিত অ্যাকোয়ান্টেন্সদের সাথে ডিসকাস করে সিলেক্ট করতে পারেন। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিলাম যে জার্মানি আপনি সিলেক্ট করলেন, সেখানকার দুইটা ইউনিভার্সিটি, হাইডেলবার্গ ইউনিভার্সিটি এবং চ্যারিটি ইউনিভার্সিটি অফ বার্লিন, এটা আপনি সিলেক্ট করলেন এবং এখানে দুইটা কোর্স, মাস্টার্স অফ সায়েন্স ইন গ্লোবাল হেলথ, ইন্টারন্যাশনাল হেলথ আপনি সিলেক্ট করলেন। দেন আপনি এই ইনফরমেশনগুলো পেলেন যে এখানে টিউশন ফি কেমন এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। সো এখানে আপনার কি উপকারটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রিকোয়ার্ড ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ওপেনিং, ডেডলাইন এবং লিঙ্ক, এইগুলো যখন আপনি একটা ফাইলে একই জায়গায় আপনি যখন লিখে রাখবেন, ইট উইল হেল্প ইউ আ লট টু স্টে ফোকাসড অ্যান্ড ডিসিপ্লিনড অ্যাট দ্য সেম টাইম। এটা কিন্তু আপনাকে সবসময় মনে করাবে যে আপনার কী ধরনের এক্সপিরিয়েন্স এখনও অর্জন করতে হবে বা কী ধরনের ডকুমেন্টস আপনাকে কালেক্ট করতে হবে বা কী ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার নিজের প্রোফাইলের সাথে অ্যাড করতে হবে। যেমন আপনি হয়তো যখন এটা শুরু করেছেন তখন আপনার আইএলস নাই এবং আপনি দেখলেন যে এখানে আপনার আইএলস অ্যাটলিস্ট 6.5 দরকার হয়। সো ইউ নাও নো যে আপনার কী ধরনের কোয়ালিফিকেশন এর জন্য স্ট্রাইভ করতে হবে। অ্যান্ড ইউ ক্যান if you plan ahead like this will really keep you in check and আপনার এই অ্যাক্টিভিটিগুলোকেও কিন্তু সময় মতো করতে হেল্প করবে এবং দেখা যাবে যে যখন অ্যাপ্লিকেশনের ওপেনিং এর টাইম এসেছে তখন অলরেডি আপনি এই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কালেক্ট করে ফেলেছেন বা আপনার মধ্যে অলরেডি আপনার প্রোফাইলে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো অ্যাড হয়ে গেছে। তারপরে আপনি আরেকভাবেও এই কাজটা করতে পারেন। আপনি হয়তো এখানে যেমন আপনি দেশ বা মাস্টার্স ডিগ্রির উপর বেস করে আমি ইনফরমেশনগুলোকে অ্যাড করেছি, আপনি এটা আরেকভাবেও করতে পারেন। আপনি হয়তো বা স্কলারশিপগুলোকে আগে শর্টলিস্ট করতে পারেন এবং আপনি তারপরে চেক করতে পারেন যে এই স্কলারশিপগুলোর সাথে কোন কোন কোর্স
লিঙ্কড এবং সেই মতো আপনি কোর্স চুজ করতে পারেন। যদি আপনার জন্য স্কলারশিপ প্রায়োরিটি হয় তাহলে আমার মনে হয় যে এইভাবেও আপনি আগাতে পারেন। আমার জন্য স্কলারশিপ প্রায়োরিটি হলেও আমি আসলে আগে মাস্টার্স কোর্সগুলোকে সিলেক্ট করি, কারণ আমার মনে হয় যে বেশিরভাগ রেপুটেড ইউনিভার্সিটি এবং তাদের যেই খুবই পপুলার যে কোর্সগুলো থাকে সেগুলোর সাথে নর্মালি কোনো না কোনো স্কলারশিপ অপরচুনিটি পাওয়াই যায়। বাট প্লিজ ডু ইয়োর রিসার্চ এবং স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ ইউ ক্যান। সো এখানে আমি যেমন আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে স্কলারশিপ নেম ডাচ স্কলারশিপ, সুইডেনের এসআই স্কলারশিপ এবং ইউকের এবং নেদারল্যান্ডসের ওকেপি স্কলারশিপ। এছাড়া ইউকের কমনওয়েলথ আর কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ আপনি প্রথমে টার্গেট করলেন, সেখানে তারপরে আপনি খুঁজলেন যে এই স্কলারশিপগুলো কোন কোন ইউনিভার্সিটির কোর্সের সাথে লিঙ্কড, এবং সেই মতো আপনি কিন্তু প্ল্যান করতে পারেন। আপনি এখানে স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে হাইলাইট করে রাখতে পারেন যে আপনার, যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে ডাচ স্কলারশিপের জন্য কিন্তু মিনিমাম 2 years অফ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার হয়। সো আপনি হয়তো এখন চাকরিতে কেবল জয়েন করেছেন এবং আপনি এটা তখন মাথায় রাখলেন যে আপনার 2 বছর কমপ্লিট হওয়ার পরে আপনি এটা অ্যাপ্লাই করবেন। সো নাও ইউ হ্যাভ 2 years টু প্রিপেয়ার ইউর সেলফ। আপনি এর মধ্যে আপনার আইএলসটা করে ফেলুন, আপনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলুন এবং আপনার এমপ্লয়ারের সাথেও কথা বলুন অ্যাবাউট দ্য রেফারেন্স লেটার বা আপনার কোনো ফিউচার প্ল্যান যদি আপনি ডিসকাস করতে চান, ইউ ক্যান রিয়েলি স্টার্ট। আমার মনে হয় যেটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি কিছু লিখে রেখেছেন এবং একটা অর্গানাইজডভাবে এটা আপনার সামনে আছে, কারণ আমার মনে হয় যে এটা শুধুমাত্র আপনাকে প্ল্যান করতে সাহায্য করবে না, আপনি কিন্তু যেই অপরচুনিটিগুলো এখানে লেখা আছে, যেমন এসআই স্কলারশিপে যেমন লিডারশিপ এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে কম বেশি সব স্কলারশিপেই লিডারশিপ এক্সপিরিয়েন্স একটা কমন ব্যাপার, যেটা যে কোনো স্কলারশিপই খুবই প্রায়োরিটি দেয়, বিকজ দে রিয়েলি ওয়ান্ট টু স্পন্সর আ স্টুডেন্ট যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে এবং সে অনেক তার কমিউনিটিতে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে। সো যদি আগে থেকে এটা জানেন এবং এটা আপনি লিখে রাখেন এবং আপনি এটা হাইলাইট করে রাখেন যে লিডারশিপ এক্সপিরিয়েন্স, আমার মনে হয় যে সাবকনশিয়াসলি এবং কনসিয়াসলিও আপনি এই ধরনের এক্সপিরিয়েন্স, এই ধরনের অপরচুনিটি গ্র্যাব করতে থাকবেন এবং এটা আপনার প্রোফাইল বা আপনার সিভির সাথে কিন্তু অ্যাড হচ্ছে এবং আপনাকে ভবিষ্যতে খুবই সুইটেবল একজন অ্যাপ্লিকেন্ট হিসেবে গড়ে তুলছে। তো আমি বলবো যে প্রত্যেক সপ্তাহে আপনি কয়েক ঘন্টা সময় রাখবেন, যখন আপনি এই ফাইলে ফেরত আসবেন, ইউ উইল ট্রাই টু রিভাইজ ইট। আপনি হয়তো এই লিঙ্কগুলোতে আবার যাবেন অথবা আপনি গুগলে আরও সার্চ করে আরও ইনফরমেশন কালেক্ট করে এই ফাইলে অ্যাড করবেন এবং এর সাথে আপনি এটাও চেক করবেন যে কোন কাজগুলো আপনার করা হয়ে যাচ্ছে, কোনটা করতে আপনার আরও সময় লাগবে। তারপরে এটার আরও একটা সুবিধা আছে যে আপনি যখন এই ধরনের রিসার্চ শুরু করবেন, আমার মনে হয় যে আপনি অলরেডি বুঝে যাবেন যে কিছু স্কলারশিপ আছে যেগুলো একাধিক কোর্সের জন্যই অ্যাপ্লিকেবল। সো এখানে কিন্তু আপনার কাজটা অনেকটাই কমে আসবে। দেখা যাবে যে আপনার একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন সম্বন্ধে যদি আপনি জানেন, আপনি পর্যাপ্ত ইনফরমেশন কালেক্ট করে থাকেন, ওই একই রিকোয়ার্ড ডকুমেন্টস দিয়েই আপনি নাম্বার অফ কোর্স আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন সুইডেনের এসআই স্কলারশিপ, এটা কিন্তু সুইডেনের অনেকগুলি পাবলিক ইউনিভার্সিটির মাস্টার্স কোর্স এর জন্য অ্যাপ্লিকেবল। সো এই স্কলারশিপগুলোর অ্যাপ্লিকেশন প্রসেস সম্বন্ধে যদি আপনি আগে থেকে নিজেকে ইনফর্ম করেন এবং এখানে কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, কিভাবে কি কি এক্সপিরিয়েন্স লাগবে, সেই মতো যদি আপনি নিজেকে প্রিপেয়ার করেন, দেখবেন যে আপনি আসলে অনেকগুলো কোর্সের স্কলারশিপের জন্যই নিজেকে প্রিপেয়ার করে ফেলছেন। ওকে, সো এটাই ছিল আমাদের ফার্স্ট অ্যান্ড সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেপ, যেটা আমাদেরকে অনেক আর্লি এবং অর্গানাইজভাবে প্ল্যান করতে সহায়তা করবে। তো আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং আপনারা আজ থেকেই আপনাদের প্রিফার্ড কোর্স, ইউনিভার্সিটি এবং স্কলারশিপগুলোর ইনফরমেশন নোট ডাউন করে রাখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্ল্যানিং শুরু করবেন। সাকসেসফুলি কোনো স্কলারশিপ বা পোস্ট গ্রাজুয়েশন অ্যাপ্লাই করার জন্য আরও কিছু স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে নেক্সট ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও নিচে দিয়ে দিব এবং আপনারা সেই ভিডিওটিও আশা করি দেখবেন। এই ভিডিওতে যদি আপনাদের উপকারে লেগে থাকে, প্লিজ লাইক দিস অ্যান্ড ফলো মাই চ্যানেল, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের যদি আর কোনো
প্রশ্ন থাকে বা আপনাদের কোনো সাজেশন থাকে যে আপনারা আর কি বিষয়ে ভিডিও দেখতে চান, প্লিজ কমেন্টে লিখুন এবং আশা করি যে আপনারা আপনাদের লক্ষ্যে দ্রুত সফলভাবে পৌঁছে যান। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও।